এখন আমরা কি ব্যবসা করতে পারি? ভাই একটা জিনিস আমি খেয়াল করলাম, যখন আমাদের কাছে ব্যবসা করার টাকা পয়সা ছিল না, নানান ধরনের ব্যবসা বাণিজ্যের বুদ্ধি মাথার মধ্যে ঘুরপাক খাইতো, অথচ এখন ব্যবসা করার টাকা আছে, কোনো বুদ্ধি আমাদের মাথায় আসতেছে না। এত কথা বললে তো হবে না, এত কথা বললে তো মাথায় বুদ্ধি ঢুকবে না, আসবে না। চিন্তা কর, চিন্তা করে বাইর কর, কথা কম বল। আচ্ছা ভাই, আল্লাহ মুখ দিছে কিসের জন্য? কথা বলার জন্য, নাকি উনি মুখ দিছে যে কোনো কথা বলা যাবে না, বোবার মতো সারাদিন খালি এরকম করে থাকুন? এটা কোনো কথা হলে আর একটা কথা শুনে রাখো, আমি এত চিন্তা করতে পারবো না, এত চিন্তা করে আমি শিয়াল পণ্ডিতের মতো হইতে চাই না, হবও না। হ্যাঁ, তুই পারবিটা কি? তুই তো কিছুই পারবি না, কিছুই পারস না। তুই তো পারস খালি খাইতে। ভাই তুমি এটা কি কথা কইলা? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এইখানে আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে কথাবার্তা বলতেছি, এখানে খাওয়ানোর কথা আসবো কেন? বুঝতে পারছি, আমি তো ছোট আর তুমি বড়, বড় হিসেবে তুমি সবসময় আমার শাসনের ভিতরে রাখতে চাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভুল আছে, শাসনে রাখুন না। তুই এখন বুদ্ধি বাইর কর যে কি করা যায়। ভাই পাইছি, চল আমরা একটা দোকান দিয়ে দিই। দোকান দিতে অনেক টাকা লাগে, এত টাকা আমাকে দিব কে? আরে আমার মাথায় একটা বুদ্ধি এসে, শোনো, আমরা যে দোকানটা দিব সেইটা হইলে যে মোবাইলে লোড করে না, মানে টাকা ভরে যে সেইটার দোকান দেব। সেটার জন্য টাকা লাগবে না? সেটার জন্য এত টাকা লাগবো, কে দিব? আচ্ছা আরেকটা কথা, যেহেতু স্বপন আঙ্কেল আমাদেরকে টাকা দিতেছে, তাইলে আমরা তারই জিজ্ঞাসা করি আমরা কি ব্যবসা বাণিজ্য করব। সে আমাকে বুদ্ধি দিতে পারবো? এর খালি টাকাই আছে, এর কি মাথায় বুদ্ধি আছে? হায় হায়, তুমি এটা কি কথা কইলা? ওনার মাথায় আছে গোবর না? এই কথা আর জীবনে বলবো না। একটা মানুষ আমাদেরকে ব্যবসা বাণিজ্য করার জন্য টাকা দিতেছে, তার মাথায় বুদ্ধি যদি না থাকতো তাহলে কি আমাদেরকে টাকা দিতে সাহায্য করতো, সহযোগিতা করতো? তাহলে আমাকে তো বিয়ের দাওয়াতে নিল না কেন? এই, বিয়ার দাওয়াতে কেমনে নেব? ওই বিয়াতে শুধুমাত্র দাওয়াত দিচ্ছে ওনারে। তোমার কি ধারণা আমি ওনার পিছনে পিছনে যাই নাই? আমি তোমার এই ঘরের ভিতরে ঢুকাই দিয়ে আমি ওনার পিছনে পিছনে গেছিলাম। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কিন্তু আঙ্কেল আমার দইরা বললো, বাবা রে, দাওয়াত তো দিছে আমার একা, তোমার কেমনে নিয়ে যাই? তারপরে আমি ফিরে এসে পড়ছি। হ্যাঁ, আমরা বাইসতে হয়ে যাইতে পারতাম না? হেই, তুমি তার বাইসতে হবে কেমনে? তুমি একবার চিন্তা করো, তোমার দেখলে তো মনে হয় তুমি স্বপন আঙ্কেলের বন্ধু। সেই বাইসটা বন্ধ হয় না, বাইসটা বড় হয় না, চাচার চেয়ে বাইসটা বড় হয় না। ছাগলের মতো কথা সারা জীবনে কবি। আচ্ছা তুমি এত কথা কো, তুমি যদি এত কথা কো তাইলে কেমনে হবে? আল্লাহ পাক মুখ দিছে কথা বলার জন্য, কিন্তু এত কথা কইতে না। চুপ। আবার কথা কস, আচ্ছা কথা কম না, আবার কথা কস। কথা তো কম না কইলাম। ওটাও কবি না। পাইছে বুদ্ধি।